আমরা তো সবাই জানি যে চাইনিজ হচ্ছে চপস্টিক দিয়ে খায়। চপস্টিক দিয়ে তারা মাছ খায়, নুডলস খায়, ভাত খায়, এরকমভাবে খায়। তো এই চপস্টিকটা হচ্ছে চায়নাতে 5000 ইয়ার্স আগে এর উৎপত্তি হয়েছিল, কিন্তু খাওয়ার জন্য না, রান্না করার জন্য। বাংলা মাধ্যমে চীনা ভাষা শিক্ষার সিজন 2 এপিসোড 3-তে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। লেটস প্লে দ্য ইন্ট্রো। তো স্ক্রিনের সামনে বসে যারা আমার বকবক শুনছেন বা আগামী কিছুক্ষণ শুনবেন, তাদের সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে স্বাগতম। আমি তন্ময় আছি আপনাদের সঙ্গে। আপনাদের চীনা ভাষা শিক্ষাকে আরেকটু সহজ করার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি এবং চেষ্টা করে যাব। আজকের এপিসোডে আমি 3টি টপিক নিয়ে কথা বলবো। তো সময় নষ্ট না করে প্রথম টপিকে যাওয়া যাক। তো প্রথমে যে টপিকটা আছে সেই টপিকটি হচ্ছে হাই। তো আমরা যেমনভাবে বলি যে আমি মাছ খেতে পছন্দ করি, আরও পছন্দ করি মাংস খেতে, তো ঠিক তেমনি আপনি একটি সেন্টেন্স শেষ করার পরে যখন থেকে আরও বলি যে আরও পছন্দ করি মাংস খেতে, ওই আরও থেকে তখন হাইটা আমরা ব্যবহার করব, ওই আরও থেকে, এবং তারপরে আমরা নেক্সট সেন্টেন্সটা আমরা বলবো। তো আমরা একটি চাইনিজ এক্সাম্পল পিক করি যে আমি মাছ খেতে পছন্দ করি, ও সিহান চি ইউ, ও সিহান চি ইউ, আমি মাছ খেতে পছন্দ করি, আরও পছন্দ করি মাংস খেতে। হাই মানে চারো, হাই সিহান চি রো, হাই সিহান চি রো, আরও পছন্দ করি মাংস খেতে। তো ওই আরোর জন্য আমরা হাইটাকে ব্যবহার করলাম। তো আমার 1 কাপ কফি লাগবে, ও ইয়াও, আই নিড, ও ইয়াও ই পে কাফে, আমার 1 কাপ কফি দরকার, বা আমার 1 কাপ কফি লাগবে, ও ইয়াও ই পে কাফে। হাইয়াও আরও লাগবে, হাইয়াও মিয়ান পাও, অথবা হাইয়াও ই কে মিয়ান পাও, আমার আরও একটা ব্রেড লাগবে, হাইয়াও ই কে মিয়ান পাও। ও ইয়াও ই পে কাফে, হাইয়াও ই কে মিয়ান পাও, যে আমার 1 কাপ কফি লাগবে, তার সাথে মানে আরও লাগবে একটি কেক। তো ঠিক তেমনি আমরা যে মোমেন্টে আমরা আরোটাকে ব্যবহার করব, সেই মোমেন্টে আমরা হাইটাকে ব্যবহার করব এবং বাকি সেন্টেন্সটা আমরা শেষ করব। তো এইভাবেই আমরা হাইটাকে ব্যবহার করতে পারি। তো ভিউয়ার্স, নেক্সট টপিকে যাওয়ার আগে বলতে চাই, যারা এখন সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন, এবং সাবস্ক্রাইব করার সময় আপনি দেখবেন যে সঙ্গে একটি বেল আইকন আছে, বেল আইকনে একটি ক্লিক করলে যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে দেরি না করে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনে একটি ক্লিক করে আসুন। তো ভিউয়ার্স, এখন যে টপিকটি নিয়ে কথা বলি সেই টপিকটি হচ্ছে কাং। তো কাং মানে কি? কাং মানে হচ্ছে এইমাত্র। তো যে কাজটি এইমাত্র শেষ হয়ে গিয়েছে আমরা তখন কাংটা ব্যবহার করি। তবে কোনো কোনো ক্ষেত্রে 2-3 মাস আগের বা 7-8 মাস আগের ঘটনা, অথবা মানে বড় বড় ক্ষেত্রেও অনেক আগের ঘটনার সঙ্গে আমরা কাং ব্যবহার করতে পারি। তো ফার্স্টে আমি কথা বলবো কেমনভাবে এইমাত্র ঘটে যাওয়া ঘটনার সঙ্গে কাং এই শব্দটি ব্যবহার করতে হয়। তো এইমাত্র আমি খেয়েছি, আমি এইমাত্র খেয়েছি, ও কাং ছিলা। তো কাং যদি আপনি 2বার ব্যবহার করেন, যে কাং কাং, যদি আপনি এটা 2বার বলেন তাহলেও মিনিংটা একই দাঁড়ায়, যে কাং কাং অথবা কাং। আপনি চাইলে কোনো কোনো ক্ষেত্রে শর্ট ফর্ম ব্যবহার করতে পারেন, আপনি চাইলে কোনো সময় দুটো আপনি একসঙ্গে ব্যবহার করতে পারেন, যে ও কাং কাং ছিলা, আমি এইমাত্র খেয়ে ফেলেছি, ও কাং ছিলা, আমি এইমাত্র খেয়েছি, একই রকম মিনিং। তো কাং হচ্ছে ভার্বের আগে আসছে, এখানে আমরা কাং বলে ও কাং ছিলা, যে আমি মাত্র খেয়েছি, আমি মাত্র খেয়েছি। বাংলা ফরম্যাটের মতো মাত্রটা আমরা ভার্বের আগে যেভাবে আমরা ইউজ করি, ঠিক তেমনি চাইনিজেও এটা ভার্বের আগে আমরা ব্যবহার করবো, যে ও কাং ছিলা, আমি এইমাত্র খেয়েছি। আমি এইমাত্র তাকে কল করেছিলাম, ও কাং গে থা তা তিয়ান হুয়ালা, ও কাং চিয়া হুনলা, আমি মাত্র বিয়ে করেছি, সে মাত্র বিয়ে করেছে, থা কাং চিয়া হুনলা, থা কাং কাং চিয়া হুনলা, সে মাত্র বিয়ে করেছে। তো সেই মাত্রটা হতে পারে 2 মাস, হতে পারে 3 মাস। যদি আপনি সেই সময়টা উল্লেখ করে বলেন যে থা কাং কাং চিয়া হুন 3个月了，他刚刚结婚5个月了，他刚刚结婚9个月了। তো যদি আপনি বলতে চান যে আমি, যে সে এইমাত্র বিয়ে করে, যদি আপনার কাছে এইমাত্র মানে হচ্ছে 1 বছর, অথবা এইমাত্র মানে বিয়ে তো একটা বড় ব্যাপার, তো সেক্ষেত্রে যদি আপনি ওই ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে এইমাত্রটা বললে হয়তো বা এটাই পারফেক্ট বলাটা, যে সে এইমাত্র বিয়ে করেছে, মানে 7-8 মাস আপনার কাছে খুব একটা লং সময় না বিয়ের জন্য, তাহলে হচ্ছে আপনি এটা বলতে পারেন যে থা কাং কাং চিয়া হুন 3个月了，他刚结婚9个月了। আপনি চাইলে এমনভাবে বলতে পারেন। তাহলে আই হোপ দ্যাট আপনারা এই কাং নিয়ে আমি যা বলেছি আপনারা সেটা বুঝতে পেরেছেন, কাংয়ের যেই সেন্সটা। তো চলে যাবো নেক্সট টপিকে। নেক্সট টপিকে যাওয়ার আগে আমি বলতে চাই, যারা এখনও ভিডিও দেখছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আসবেন। আপনাদের একটি লাইক পেলে আমি খুবই 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 মোটিভেটেড হই। প্লিজ একটি লাইক দিয়ে আসবেন ভিডিওতে। তো ভিউয়ার্স, থার্ড যে টপিক আছে, থার্ড টপিকটা হচ্ছে ট্রি। খুব ইজি একটি টপিক, খুব ছোট্ট একটি ওয়ার্ড, ট্রি। তো ট্রি মানে হচ্ছে অনলি।
আমি শুধুমাত্র এইটা পছন্দ করি, আমি শুধুমাত্র ওইটা পছন্দ করি, আমি শুধুমাত্র এইটা পারি, আমি শুধুমাত্র এইটা লাভ করি। তো এই ক্ষেত্রগুলোতে আমরা ট্রিটাকে ব্যবহার করে থাকি। তো ট্রি এর পরে আমরা সেন্টেন্সের মধ্যে ভার্বটাকে ব্যবহার করব। কেমনভাবে আমরা চলুন কতগুলো উদাহরণ দেখে আসি। আচ্ছা, উদাহরণগুলো কি সত্যি খুব বোরিং লাগে? লাগতে পারে। আমাকে কমেন্ট সেকশনে জানান যে উদাহরণগুলো কেমন হয়। বাট একটা জিনিস সম্পর্কে বুঝতে গেলে উদাহরণ তো মাস্ট জানতে হবে। সো বোরিং লাগলে কিছু করার নেই। আই থিঙ্ক দ্যাট আপনারা সেটাকে মানিয়ে নেবেন। তো ট্রি দিয়ে আমরা কতগুলো উদাহরণ দেখেছি, তাহলে আপনারা অনেক ভালোভাবে ট্রি সম্পর্কে বুঝতে পারবেন। তো আমার শুধুমাত্র গাড়ি লাগবে, অনলি, আমার অনলি অর জাস্ট, আমার জাস্ট একটা গাড়ি লাগবে, আমার জাস্ট গাড়ি লাগবে। ও ট্রি আউট, আমি শুধু ইংলিশ বলতে পারি। ও ট্রি হুই শো ইংয়ু, অথবা ও ট্রি হুই শো ইংওয়েন। ও ট্রিও নিয়ে, প্লিজ ডোন্ট লিভ মি। আমার খালি জাস্ট তুমি আছো। ও ট্রিও নিয়ে মানে হচ্ছে আই জাস্ট হ্যাভ ইউ। তো ভিউয়ার্স, এই ছিল ট্রি টপিকটি নিয়ে ব্যাখ্যা এবং বিশ্লেষণ। তো আশা করি আপনারা ট্রি নিয়ে ব্যাপারগুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো যদি আপনাদের মধ্যে এখনও মাথার মধ্যে একটু প্যাচ লেগে থাকে, তাহলে আপনারা প্লিজ আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের এপিসোড। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আমার সঙ্গে থাকুন, দেখা হবে নেক্সট এপিসোডে। গুড বাই। তো সমালোচনা করে প্রথম টপিকটি নিয়ে, তো সমালোচনা করে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। তো সমালোচনা করে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। সো সমালোচনা করে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। তো প্রথমে যে টপিক আছে সেটি হচ্ছে, তো প্রথমে যে টপিকটা আছে সেই টপিকটা হচ্ছে, তো প্রথমে যে টপিকটা আছে সেই টপিকটা হচ্ছে হাই। তো হাই মানে কি? হাই মানে হচ্ছে এই হাই না, এটা একটু, এটা কিন্তু একটা রিয়েল গাছ, বনসাই। আমার লাইফের ফার্স্ট কেনা একটা বনসাই, খুব কিউট একটা গাছ। এবং এটা কেনার সময় এই পাতাটা ছিল না, তারপর এটার মধ্যে আস্তে 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 পাতা জন্মাচ্ছে, কিন্তু এখনও পানিটা দেওয়া হয়নি, পানি দিতে হবে। কিউট না? আমার কাছে কিন্তু এটা খুবই কিউট লাগে। নেক্সট এপিসোডে আরও 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 ভালো ভালো কিছু টপিক নিয়ে কথা বলতে হবে। পাম্পড আপ।